2009 সালে বাংলাদেশে যখন ভোটের নির্বাচন হলো, সেখান থেকে শেখ হাসিনা ক্ষমতায় ছিল। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত 6 থেকে 700 আয়নাঘর বানালো, হাজার হাজার আলেমদেরকে অত্যাচার করলো। কিছু হলেই দোষগুলো সব ইসলামের নামে চাপিয়ে দিত। 2024 সালে যখন গণ আন্দোলন শুরু হলো, শয়তান যখন পালিয়ে আমাদের দেশে চলে আসলো, আসার আগে নাক মুচ্চার বলছে আমি কি এমন অপরাধ করেছিলাম। কি করেছি তুমি জানো না? হ্যাঁ, ফাঁসির অর্ডার হয়েছে, শুনেছেন তো আপনারা? ফাঁসির অর্ডার হয়েছে। বাংলাদেশে কোনো মেয়েদের ফাঁসি হলে কিন্তু বাঁচার একটা রাস্তা আছে, ফাঁসির অর্ডার হলে। জানেন, বাংলাদেশের আইনে যদি কোনো মহিলার ফাঁসির অর্ডার হয় বা কোনো প্যানেল কোর্ট যদি ডেথ তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেয়, একটাই বাঁচার রাস্তা আছে, যদি মেয়েটা গর্ভবতী হয় বাঁচতে পারবে। কিন্তু ও 75 বছর বয়স, এই বয়স আর হবে বলে মনে হয় না। কি ও হলে হতে পারে, ওদের যা সম্পর্ক, যা রিলেশন, চেষ্টা করলে হয়তো লাস্ট চান্স একবার হতে পারে। ওদের তো আর বিশ্বাস নেই। কি বুঝলেন? সারা জীবন তুই ছিলিস সন্ত্রাসী, তুই ছিলিস জঙ্গি, রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী। আমার নবী মুসা কলেমার দাওয়াত নিয়ে তোর কাছে দিয়েছে, তোর জাতির কাছে দিয়েছে। মুসার প্রতি এমন ধরনের অভিযোগ করেছিস, জুলুম করেছিস, ইমানওয়ালাদের মেরেছিস, কোরআনওয়ালাদের মেরেছিস, অত্যাচার করেছিস। এখনো মরার সময় যদি বলিস আমি মুসলমান, আমি আল্লাহ বলছি তুই সন্ত্রাসী, তোর ইসলাম আর ইমান আমি কবুল করলাম না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওই যুগের ফেরাউনের সঙ্গে এই যুগের একটা লেডিস ফেরাউনের মিল করিয়ে দিচ্ছি, সন্দেহ নেই। এটা কোনো মুসলমান বললে হতো না। বিখ্যাত একজন বৈজ্ঞানিক নাম হলো ডক্টর মরিস বুকাইলি, যিনি 1900 শতকের প্রথমের দিকে ইসলাম কবুল করেছেন। ডক্টর মরিস বুকাইলি তিনি একজন খ্রিস্টান। তার কাজ হলো কোরআনের ভুল খোঁজা। কিভাবে কোরআনের ভুল আছে খুঁজবো, ভুলগুলি যখন পাবো আমি ওয়েবসাইটে লিখে দেব। আমি আব্দুল্লাহ জুবায়ের যতই বক্তব্য করি, ইয়াসিন ভাই যতই বক্তব্য করুক না কেন, এগুলো প্যান্ডেলের মধ্যে থেকে যাবে। আর ইহুদি খ্রিস্টান কোরআন আর ইসলামের ভুলগুলি তারা সব ওয়েবসাইটে একটা একটা করে অনলাইনে দিয়ে দেবে, মানুষ সারা জীবন খুঁজে পাবে। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়তে শুরু করলো। কেন কোরআন পড়ছে? খতম করার জন্য না, অন্য কোনো কারণে না। মরিস বুকাইলি কোরআন পড়ছে, কোরআনের মধ্যে ভুল কোথায় আছে খুঁজে বার করব। ইসলাম যে একটা ফালতু ধর্ম, ইসলাম যে একটা বেকার ধর্ম, এটা মানুষের তৈরি করা ধর্ম, এটাই প্রমাণ করব। মরিস বুকাইলি কোরআন পড়ছে, পড়তে পড়তে দেখছে যে কোরআন বোঝার জন্য কিন্তু মাতৃভাষায় নয়, আরবি না জানলে কোরআন বোঝা সম্ভব। জোরে বলেন, আরবি না জানলে কোরআন বোঝা যাবে না। তবে যুবকদের বলবো, অন্তত বাড়িতে একটা করে বাংলা কোরআন কিনে রাখুন, বিশ্ব নবীর জীবনী বাড়িতে একটা কিনে রাখুন। হয়তো আলেম হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, তবে কোরআনের অর্থ, নবীর জীবনীটা পড়লে ইসলাম সম্পর্কে মিনিমাম একটা ধারণা তৈরি হবে। কথা বুঝে এসেছে ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বলল না ইংলিশের অনুবাদ পড়ে কোরআন আরবি না শিখলে কোরআনের মধ্যে ভুল খুঁজে পাবো না। সৌদি আরবের চিকিৎসকের সঙ্গে আলোচনা করে বলল আমাকে আরবি গ্রামারটা শেখা শিক্ষা দিতে হবে, কোন কোন কিতাব পড়লে আরবি ট্রান্সলেট করা যায়, পড়া যায়। ডক্টর মরিস বুকাইলি একদম বৃদ্ধ বয়সে কোরআনের ভুল ধরবে বলে আরবি গ্রামার শিখলো। আমি আব্দুল্লাহ জুবায়ের যদি বলি কোরআনে ভুল নাই, তো আমি মুসলমান হিসাবে বলবো আমি কি হিন্দু? আমি তো খ্রিস্টান না, আমি তো ইহুদি না। একজন হিন্দু বলবে আমাদের বেদের মধ্যে কোনো ভুল নাই, একজন খ্রিস্টান বলবে আমাদের ওল্ড টেস্টামেন্টে কোনো ভুল নাই, একজন জৈন বলবে আমাদের ধর্মগ্রন্থে কোনো ভুল নাই। এটা কমন ব্যাপার। আমি মুসলমানও বলবো কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এটা কমন ব্যাপার। আমি কি বলবো কোরআনে ভুল আছে? বলবো কি? হিন্দুরাও বলবে না আমাদের ধর্মগ্রন্থ ভুল আছে, খ্রিস্টানরাও বলবে না, বৌদ্ধরাও বলবে না, জৈনরা বলবে না। কিন্তু অপর ধর্মের মানুষ যদি বলে
সেটাই গ্রান্টেড, সেটাই হাইলাইট হবে। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়তে পড়তে 11 নম্বর পারা সূরা ইউনূসের 90 নম্বর আয়াত পড়লো। পড়ার পরে এবার তার চোখটা কপালে উঠে গেল। কি আয়াত? ওয়াজাওয়াজনা। ফেরাউনের যে আলোচনা আছে না, ফেরাউনের আলোচনা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে, মুসা নবীকে তাড়া করলো, ধাওয়া করলো, তাকে মারতে যাচ্ছেন, সামনে গিয়ে দেখছেন মুসা নবী দরিয়া। আপনারা জানেন তো ইতিহাস, কোরআনের ইতিহাস। তো যখন তিনি দরিয়া দেখতে পেলেন, হাতে ছিলেন লাঠি, তিনি ফেলে দিলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দরিয়ার মধ্য থেকে কটা রাস্তা করে দিলেন? কটা? 12টা রাস্তা করে দিলেন। 12টা গোত্রের মানুষ সব পার হয়ে চলে গেল। ওপারে যখন চলে গেল, এবার ফেরাউন সামনে গিয়ে দেখছে, আরে এ তো আমার বাপের তৈরি একদম 34 নম্বর জাতীয় সড়ক। কি বুঝলেন? হ্যাঁ, ফেরাউন মনে করছে 34 নম্বর জাতীয় সড়ক। ফেরাউন নেমেছে, মুসা নবী তখন মাঝখানে, মুসা আলাইহিস সালাম ওপারে চলে গেছে, ফেরাউন মাঝখানে। সমুদ্রের ঘোড়া, ফেরাউনের যত রকমের সেনাবাহিনী, সেন্ট্রাল ফোর্স, সিএসএফ, বিএসএফ, সিআইএসএফ, যত রকমের সিকিউরিটি, হাই ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ফেরাউনের, সব তখন সমুদ্রের মাঝখানে। এবার আল্লাহ বললেন কোন, কি বললেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, ইদা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করি, আমার ভাবতে হয় না, আমার কোনো রকমের চিন্তা করতে হয় না, শুধু বলি কুন, বলার সাথে কাজটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন যখন মাঝখানে, মুসা নবী যখন ওপারে চলে গেছে, তখন আল্লাহ পাক বললেন কুন, বলার সাথে সাথে সমুদ্রের পানিগুলো কি হলো? এক হয়ে গেল। ফেরাউন স্বাস্থ্য লম্বা, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, খোদাই দাবি করেছে, কয়েক মুহূর্তের মধ্যে পানি খেয়ে ওখানেই শেষ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে উপরে তুলে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তবে পানি খেয়ে যাওয়ার আগে ফেরাউনের সঙ্গে আল্লাহর কি কথা হয়েছিল? তখন ইউটিউব ছিল না, ক্যামেরা ছিল না, ড্রোন ছিল না, ফেসবুক ছিল না, কোনো রকমের কোনো অনলাইন সিস্টেম ছিল না। ফেরাউন আর আল্লাহর মাঝের কথোপকথনটা আল্লাহর লেটেস্ট ফেরাউনদের শানে আল্লাহ কোরআনের মধ্যে তিনি সাবধান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন যখন পানি খাচ্ছে আর বলছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল ও আনা মিনাল মুসলিমিন। 11 পারা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে, পৃষ্ঠার ঠিক 4টে লাইন নিচে আয়াতটা। ফেরাউন বলছে ক্বালা আমানতু, আল্লাহ আমি আপনার উপরে ঈমান এনেছি। কখন? পানি খেয়ে ডুবে মরার সময়, শেষ সময়, অন্তিম সময়, মালাকুল মউত যখন কাছে পৌঁছে গেল, ফেরাউন বলছে আল্লাহ গো, আমি তোমার উপরে এবার ঈমান এনেছি। কিরকম ঈমান? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ মুসা নবীর সাথীরা, মুসার সঙ্গীরা, বানি ইসরাঈলেরা যেভাবে কলেমা পড়ে ঈমান এনে ওরা তো সব এই রাস্তা দিয়ে পার হলো, আর সেই রাস্তায় আমি কলেমা এখন পড়েছি, আমার কেন ডুবতে হবে? মুসার সাথীরা কি ডুবেছে না পার হয়ে গেছে? জোরে বলেন। কিসের মাধ্যম দিয়ে? রাস্তার মাধ্যম দিয়ে। ফেরাউন আল্লাহর সঙ্গে মৃত্যুর সময় আর্গুমেন্ট করে বলছে, রব্বানা, যে রাস্তা দিয়ে মুসা চলে গেল আর মুসার উপরে ঈমান এনেছিল যে মুসলমানেরা, ওরাও যে রাস্তা দিয়ে চলে গেল, সেই ঈমানের কলেমা, সেই কলেমার বাক্যটা আমি পড়ে কেন আজকের পানি খাচ্ছি, আমি ডুবে মরছি? বলুন। ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান। ফেরাউন মরণের সময় নিজেকে কি বলেছিল? জোরে বলেন।
ফেরাউন মরণের সময় মুসলমান বলে নিজেকে দাবি করেছিল। ও মুসলমান, বুকে হাত দিয়ে ভেবে দেখো, সারা জীবন সুদের কারবারে জীবন কাটিয়েছি, সারা জীবন মদের আড়তে ছাড়া চলি নাই, কোনোদিন আলেমদের মসজিদে বসতে পারলাম না, কোনোদিন কোরআনওয়ালাদের সাথে বসলাম না, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুন্নাতের পাবন্দি জীবন যাপন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারলাম না। ভেবে রেখেছি মরণ যেদিন আসবে সেদিন একবার জোরে কলেমা পড়ে নেব, আর আল্লাহকে বোঝানোর জন্য মরণের পরে 40 দিনের মিলাদ হবে, বিশাল একটা গরু জবাই করে হাওড়া থেকে হুগলি থেকে 20,000 টাকার হুজুর এনে একবার পাইকারি রেডিমেড স্পেশাল দোয়া, জান্নাতি দোয়া করে দেবে, আল্লাহকে জান্নাতে পাঠিয়ে দাও, জান্নাতুল ফেরদাউস। 10,000 টাকা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিচ্ছে, বুঝলেন? এই যে 10,000 টাকায় পিসাবরা জান্নাত বিতরণ করছে। অনেক হুজুররা আছে পাকা বেনামাজি, পাকা সুদখোর, পাকা ঘুষখোর, পাকা দিনের বেলা জমির আল ঠালে আর রাতের বেলা নারীদের দরজা ঠেলে। এই মাল মরণের পরে 10,000 টাকা হুজুরের পকেটে পড়েছে, একবার ডাইরেক্ট জান্নাত দিচ্ছে। আল্লাহ গো, টান দিচ্ছে তো মনে করলে ফেরেশতারা পাগলা হয়ে যাবে। কি বুঝলেন? ওই আল্লাহ, এই ব্যক্তির জান্নাত দিও, আর যেমন তেমন না, একদম ফেরদাউসটা দিও। আল্লাহ বলছে এদিকে আয়, আগে তোকে ধুনবো, এদিকে আয়। কাকে জান্নাতে পাঠাচ্ছিস? আমি তো জান্নাতে পাঠানোর জন্য তোকে কোনো এজেন্ট নিযুক্ত করি নাই, বান্দার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? জোরে বলেন। আল্লাহ নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি। বলেন, জানলে তবে তো বলবে। আল্লাহু আকবার। জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নারায়ে তাকবীর। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, কানাত লাহুম, তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, ওরাই হবে জান্নাতুল ফিরদাউসির অধিবাসী। না সুবহানাল্লাহ, এখন থাক, সেই ডিসেম্বর মাসে ঠান্ডা জোরে পড়লে সুবহানাল্লাহ বলবেন। এখন আর বলে কি হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহ, এগুলো হুজুর বললে তবে চালাবে। আমরা যেন ওই নাকে তেল দিয়ে চলি, নাকে ঘাস খাওয়া লোক আমরা, বুঝলেন? সুবহানাল্লাহ বলে দিতে হবে। বিয়ের সময় কলেমা আপনারা পড়েছিলেন, এই কবুলটা বলেছিলেন না, হুজুর বলে দিয়েছিল। জীবনে কলেমা দু জায়গায় মুসলমানরা পড়ে, এক মরণের সময় পাম দিয়ে, আর একটা হচ্ছে ওই বিয়ের সময়। তা আবার বিয়ের সময় মুখে বসে আস, কত বড় ছুই সাহেব, মুখ থেকে কাপড় ছড়ায় না। আরে অপদার্থ বেটা ছেলের মুখে কাপড় কেন? কাপড় তো থাকবে বিবির মুখে, মেয়ে ছেলের মুখে। বিয়ের সময় মুখে রুমাল দিয়ে বসে আস। হুজুর বলছে কাপড়টা সরা, মুখটা একটু দেখি। তা মুখ খুলে নতুন বর তো এরকম মাথা নিচ করে বসে আস, মাথা তুলছে না। এই কলেমা জানো? কলেমা জানো? বলে হুজুর বলে দিলে ভালো হয়। আর হুজুর বলছে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর, মুহাম্মাদের, মাদুর আর মাদের দুটো এক, জোরে বলেন। রাসূলুল্লাহ, এ হারামখোর বলছে রাসূলুল্লাহ। কলেমা লাইনের লোক না, তাই কলেমা প্র্যাকটিস করুন, ঈমান প্র্যাকটিস করুন, নামাজ প্র্যাকটিস করুন, দিন প্র্যাকটিস করুন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি শুনুন, একদিন জলসায় বসবেন, বাকি 364 দিন দিনের প্র্যাকটিস হবে না, ঈমানের প্র্যাকটিস হবে না, কলেমার প্র্যাকটিস হবে না, আল্লাহর রাস্তায় যাওয়ার প্র্যাকটিস হবে না, ঈমান আমলের কোনো চর্চা আমাদের বাড়িতে হবে না। 364 দিন শয়তানের প্র্যাকটিস হবে, জেনার প্র্যাকটিস হবে, গান বাজনার প্র্যাকটিস হবে, শয়তানির প্র্যাকটিস হবে, জাহান্নামে যাওয়ার প্র্যাকটিস হবে। আমার আর আপনার মতো হুজুর 1 ঘন্টা কানের কাছে বসিয়ে কলেমা নসিব হবে না। যদি হতো তাহলে ফেরাউন তো আগে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। ও তো পড়েছিল কলেমা, ও তো বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওগো আল্লাহ, আমি বানি ইসরাঈলের আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমার উপরে ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে আল্লাহ আমি তো মুসলমানদের একজন, আমি তো মুসলমান, আল্লাহ আমি তো মুসলমান, এরপরে তুমি চোবাচ্ছ কেন? কি ভাই শুনছেন? নিয়ত করে আছি মরণের সময় পড়বো। কাল থেকে ঈমান আর ইসলামের প্র্যাকটিস ঘরে ঘরে হবে, বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমানদের ঘরে কোনো চিহ্নই আজকের নাই, বড় আফসোস লাগে। কোরআন বার করেছে টিকটিকি, উই পোকা, সার পোকা, মাকড়সা, আরশোলা, তেলা পোকা, কত পোকা কোরআনের মধ্যে। কোরআন বার করে যেন চিড়িয়াখানা, সব রকম পোকা চতুর্দিকে চলে গেল। এই কে কি অবস্থা? বললে পড়তাম আগে, এখন আর সংসারের চাপে আর কোরআন পড়া হয় না। তো মোবাইল চালাও, বললে হ্যাঁ মোবাইল না দেখলে ঘুম হয়, মোবাইল না দেখলে চলে। যেদিন থেকে মুসলিম মেয়েরা মোবাইল প্রেমিক হয়ে গেছে, মুসলমান ছেলেরা মোবাইলের উপরে ডুবে গেছে, সেদিন থেকে পড়াশোনা গেল, রাতের ঘুম গেল, সংসারের শান্তি গেল, আর সেদিন থেকে বিবাহ বিচ্ছেদটা বেড়ে গেল। আগে বিয়ে করলে মানুষ বুড়ো হয়ে যেত, কটা বউ নিয়ে সংসার করতো? জোরে বলেন। একটা চাচা যদি রাত 12টা পর্যন্ত না আসতো, চাচি বসে আছে, ঘুমাচ্ছে না। আর এখন খালি বাড়ির বাইরে গেলে হ্যালো জান, কোথায় আছে, তাড়াতাড়ি এসো, হৃদয়পুর বাস স্ট্যান্ডে আমি অপেক্ষা করছি, না দেখলে চলতে পারছি না, তোমার না দেখলে ঘুম আসে না। কি ভাই করছে না, করে না? আরে স্বামী আছে, স্বামী নাই, ব্যাপারটা আলাদা। 2018 সালে আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পরকীয়া প্রেমটা কোনো অপরাধ না। তার মানে কি ভাই? আমি আব্দুল্লাহ জুবায়ের নদিয়ায় প্রোগ্রামে এসেছি, আমার বিবি যদি তার কলেজ লাইফের এক্স বয়ফ্রেন্ডের নিয়ে রাত্রেবেলা এনজয় করে, ধনঞ্জয়ের মতো ধরা যদি নাও পড়ে, আমি বাড়ি গিয়ে কিছু বলতে পারবো না। কেন? এটা বলা মানে আমার স্ত্রীর অধিকারের উপরে হস্তক্ষেপ করা। এখন এটা লাগবে? হোক, এক ছেলের বাপ হলে মুসলমানি দিলে যা হয় তাই। কি বুঝলেন? আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে নাকি? কি বুঝলেন? চেনা বামনের পইতে লাগে না, যারা বামন নয় তাদের লাগে। যাই হোক, ভালোবেসে মুফতি সাহেব দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা দুনিয়ার পক্ষ থেকে সম্মান। আসল সম্মান ইমানদারদের আল্লাহ জান্নাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তবে আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করবেন, আপনারা সম্মান পাবেন। আলেমরা হচ্ছে আমাদের মাথার তাজ। যে কোনো আলেমের শ্রদ্ধা ভালোবাসা করবেন, ভালোবাসা রাখবেন, সম্মান বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন আল্লাহ। চলুন, যেটা শোনাচ্ছিলাম, তাহলে এই যে মোবাইলের ফিতনায় আমরা ডুবে গেছি, আমরা কি ফিরে এসে কোরআন ধরবো না, কোরআন পড়বো না? পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন। ফেরাউন বলছে আল্লাহ আমি মুসলমান, আল্লাহ বলছে আল আন। ঠিক এরকম শব্দ কোরআনে লেখা আছে, যারা আলেম হাফেজ জিজ্ঞাসা করুন। ফেরাউন কি বলছে? ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান। আর আল্লাহ বলছে আল আন। কি বুঝলেন? ইমানদার কোনোদিন ভয় পায় না। ইমানদার মনের মধ্যে আল্লাহর ভয় যা ঢুকে গেছে, পৃথিবীর কোনো ব্যক্তির ভয় তার মধ্যে আসবে না। আর যার মনে ইমান নাই, নেফাক আছে, মুনাফিকি আছে, কিছুটা ইমান কিছুটা মুনাফিকি, যখন যেমন তখন তেমন, দুদিকেই তাল মেলে চলে, তার জন্যে খুব কঠিন অবস্থা হয়ে যাবে। তো আমরা ইমানদারের পক্ষে থাকব, কোরআন সুন্নাহর পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, বলি ইনশাআল্লাহ। একদিকে ইমানদার আর একদিকে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, এবং এই সূরাতুল ফাতিহার পরের সূরার নামটা কি? জোরে বলেন। সূরাতুল বাকারা। আল্লাহ প্রত্যেকটি সূরার নামকরণ করেছেন একটা একটা প্রাণী, একটা একটা বস্তু, একটা একটা বিষয়। যেমন নবীদের নামে কিছু সূরা আছে, সূরা ইউসুফ আছে না নবীর নামে? পৃথিবীর শ্রেষ্ঠ সূরা, আহসানুল কসাস। যত স্টোরি আছে, যত গল্প আছে, যত বায়োগ্রাফি আছে, সবচাইতে সেরা উত্তম একটা সুপার সূরা হচ্ছে সূরাতুল ইউসুফ। এই সূরা ইউসুফটা যদি আমাদের যুবক ভাইয়েরা আর যুবতী বোনেরা তারা তেলাওয়াত করে, পড়ে, তো নারীর ফিতনা এবং জেনার ফিতনা, মোবাইলের ফিতনা, অনলাইন যে ষড়যন্ত্র নারীদের বিরুদ্ধে এবং যুবকদের বিরুদ্ধে, এই ফিতনার হাত থেকে ইনশাআল্লাহ যুবকরা বেঁচে যাবে, ইনশাআল্লাহ বলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ নারীদের ফিতনাকে বলেছেন ইন্না কাইদা কুন্না আযীম, নারীদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত। কাদের বললাম? নারীদের। আর শয়তানের চক্রান্তকে আল্লাহ বলেছেন ওয়াকানা
শাইতানু লিল ইনসানি কানা যায়ীফা। শয়তানের চক্রান্তটা হচ্ছে দুর্বল। শয়তানের চক্রান্তটা কি? দুর্বল। আর নারীদের চক্রান্তটা মারাত্মক, ভয়ঙ্কর। একটা নারী যদি একবার ভয়ঙ্কর রূপ ধারণ করে, ও 18 কোটি মানুষও সামলাতে পারবে না। দেখছেন তো আপনারা, দেখেন নাই? হ্যাঁ না বলেন, অভিজ্ঞতা আছে তো আপনাদের। একটা নারী যদি একবার ভয়ঙ্কর হয়ে ওঠে, স্বামী দূরের কথা, স্বামীর 14 গোষ্ঠী আসলেও পারবে না। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শয়তানের চক্রান্ত বলেছে দুর্বল, আর নারীর চক্রান্তকে বলেছেন গভীর ষড়যন্ত্র, এরা গভীর জলের মাছ। তবে আপনাদের মেয়েরা আল্লাহওয়ালা, এরা সব ভালো ফেরেশতা। কি বুঝলেন? এর মধ্যে রাবেয়া বসরি আছে, অনেক আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজার উত্তরসূরি আছে। আল্লাহ এদের ভালো করুক, হেদায়েত করুক। তবে আসার সময় যে পোশাক রাস্তায় পরে ঘুরছে, আমার মনে হচ্ছে না যে এগুলো মুসলমানের পেট থেকে বার হয়েছে। আমার মনে হয়নি। কিছু মনে করবেন না। আমি দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদের কিছু এলাকার আপনাদের নদিয়ার সাইড, এই যে জলসার নামে অসামাজিক দোকান মেলা বসে, এটা আপনি পশ্চিমবাংলা কেন, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এসব জায়গায় আমরা সব সময় যাই এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় যাই। এই যে 3-4টে জেলার নাম বললাম, ধর্মসভার নামে অধর্ম পোশাক পরে, অশ্লীল পোশাক পরে পরপুরুষের সামনে যে তারা একটা অ্যাডভার্টাইজ করছে, এই রকম নোংরামিটা আর অন্য কোথাও হয় না। জানি না এটা কেন মেয়েরা করে। এদের কি, একটা ইয়াং মেয়ে, তারা একটু লাইফস্টাইল থাকবে, হট প্যান্ট পরবে, এটা অস্বাভাবিক না। কিন্তু একটা বাড়ির বউ, স্ত্রী, কারো মা, কারো বোন, তারা এই নোংরা পোশাকগুলো পরে কেন জলসায় এসে এই রকম ভাব দেখায়, আমার মাথায় আজও পর্যন্ত আসছে না। আমার মনে হচ্ছে ওই কথাটাই মনে হয় যে ইন্না কাইদা কুন্না আজিম, শয়তানের চক্রান্তটাই, মহিলাদের চক্রান্তটাই খুবই ভয়ঙ্কর, এটা মনে হচ্ছে তারা বোঝাতে চাইছে। তো যাই হোক, ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া থেকে বেঁচে থাকো, টাকা থেকে, সম্পদ, দুনিয়ার মায়াজাল থেকে বেঁচে থাকো, আর নারীর ফিতনা থেকে বেঁচে থাকো। কটা বললেন? কথা বলেন। দুটি, একটা হলো দুনিয়া আর একটা হলো নারী। কারণ বানি ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা শুরু হয়েছিল নারী কেন্দ্রিক। আজকে পাড়ায় যত গন্ডগোল, অশান্তি, গোটা পৃথিবীতে যত দাঙ্গা হাঙ্গামা, যত রকমের প্রবলেম, তার 50% হচ্ছে নারী ঘটিত কেলেঙ্কার, নারী থেকে সূচনা। তবে নারী ছাড়া বাঁচা যাবে না, আবার এটার উপরে বেশি ডিপেন্ডেন্ট হলে আমাদের ফিতনা। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যে সূরা থেকে আমরা আলোচনা শুরু করব, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। কি নাম বললাম? সকলে বলেন সূরাতুল বাকারা। কয়েকটা আয়াত কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বলার সুযোগ দেয় আর আপনারা যদি শোনার ধৈর্য রাখেন। এখন এই সূরা বাকারাটি হচ্ছে মাদানী সূরা। কোরআনে যত সূরা আছে, সূরাগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। মাক্কি সূরা কোনগুলি? যেগুলি মক্কা শরীফের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল, এগুলো মাক্কি সূরা। আর মাদানী সূরা কোনগুলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেন, ওই সূরাগুলো মাদানী সূরা। মক্কা শরীফের সূরা চিনবেন কি করে? মাক্কি সূরার মধ্যে আখিরাত থাকবে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, কিয়ামত থাকবে, হাসার থাকবে, মিজান থাকবে, সিরাত থাকবে, পরকালীন কথাগুলি সব থাকবে মাক্কি সূরার মধ্যে। আর মাদানী মদিনার সূরাগুলো চিনবেন কি করে? ফরজ হুকুম, ওয়াজিব হুকুম, নিয়ম কানুন এবং আইন কানুন, বিভিন্ন রকমের আইন, যতগুলো ল বিশ্বনবীর জীবনে পাশ হয়েছে, সবগুলো মদিনায় গিয়ে মদিনার সূরাগুলির মধ্যে নিয়ম কানুন, আইনের সূরা থাকবে। কথা বুঝতে পেরেছেন? এখন যে সূরাটি থেকে আমরা আলোচনা শুরু করব, ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে কি? যেটা আমরা প্রতিনিয়ত খাই। নাম কি বলেন? গাভী। কোরআনে 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরার একটা একটা অর্থ আছে। প্রথম সূরার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ভূমিকা,
প্রারম্ভিকা। আল্লাহ পাক শুরু করেছেন সূরা ফাতিহা দিয়ে। সেকেন্ড লার্জেস্ট সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, মানে গরু, গাভী। গরুকে দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন এবং এটা হচ্ছে কোরআনের সবচাইতে বড় সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা ফজিলত আছে। কি আছে? ফজিলত। কোরআনের প্রত্যেকটি সূরার ফজিলত আছে। তো সূরা বাকারার ফজিলতটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘরের মধ্যে, গৃহের মধ্যে, রুমের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, তাদের ঘরের মধ্যে জিন, শয়তান, দুষ্টু, খবিস এইগুলো কেউ কখনো উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ বলুন। আমরা কি করি? বিপদে বললে হুজুর তাবিজ দিন, ঝাড়ফুঁক করুন, ঘর বন্ধ করুন, ভূত তাড়িয়ে দিন, আমার ঘরে শয়তান বসছে, পেঁচা বসছে, বরকত হয় না, স্বামী স্ত্রীর মিল নেই, আপনি ফুঁক দিয়ে দিন। হুজুরের এক ফুঁকে যদি সব হয়ে যেত তাহলে তো আর কোরআন পড়ার দরকার হতো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য নাজিল হয়নি, তাবিজের জন্য নাজিল হয়নি, ঘর বন্ধ করার জন্য নাজিল হয়নি, জিনভূত ছাড়ানোর জন্য নাজিল হয়নি। এটা নাজিল হয়েছে পৃথিবীর মানুষদের জীবন ব্যবস্থাকে পাল্টে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমরা কত হতভাগা, আমরা পড়ি না, তেলাওয়াত করি না, বরং কি করি? এটাকে নিয়ে ঝাড়ফুঁক করি, এটাকে নিয়ে ঘর বন্ধ করি, এটাকে নিয়ে গলায় এবং দেয়ালে টাঙিয়ে রাখি। আমি বলি সেই ঘরের মধ্যে কি করে ভূত দূর হবে? যদিও ভূত বলতে কিছু নাই। সেই ঘরের মধ্যে কিভাবে জিন দূর হবে? যে ঘরের মধ্যে ছবি থাকে, ফটো থাকে, বিভিন্ন প্রাণীর মূর্তি থাকে, যে ঘরে গান বাজনা হয়, মিউজিক চলে, 32,000 50,000 টাকার 24 ইঞ্চি এলসিডি কালার ছবি দেখে, স্বামী স্ত্রী তাদের যৌবন প্র্যাকটিস করে, ছেলেরা নোংরা নোংরা ছবিগুলি দেখে, স্বামী স্ত্রী নাপাক অবস্থায় শুয়ে থাকে, যে ঘরে নামাজ হয় না, যে ঘরে মাসের পর মাস কোরআন পড়ে না, বলুন তো এই ঘরে কোনোদিন কি শয়তান আর জিন দূর হতে পারে? হ্যাঁ না, না বলেন? বলছে মুসলমানের ঘর, লিখে রেখেছে এলাহি ভরসা, আবার 786, আবার খোদা হাফেজ, আবার হাজামিন ফাদলি রব্বি, আবার বড় পীরের ছবি, আবার খাজা বাবার ছবি, আজমিরের ছবি, আর ঘরের ভেতর ঢুকে দেখি সবকটা ফাসেক মাল। আসর আজান হচ্ছে, ভাই নামাজ পড়বে না? আমাদের নামাজ দেয় কেন? তাহলে আমার দাদু একা পড়ে। চিন্তা করছেন? এই হচ্ছে মুসলমান। আমরা সকলে আজ থেকে আমাদের বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করব বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক কি বলছেন? চলুন কোরআন আলোচনা শুরুর আগে শয়তানের হাত থেকে একবার আশ্রয় চাই, কারণ এটা কোরআন পড়ার নিয়ম। 17 নম্বর পারা, 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা যখন কোরআন পড়বে না, কি করবে জানো? ফাইদা করাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পৃথিবীতে কোনো কিতাব, কোনো বই পড়ার জন্য আউযু বিল্লাহ পড়া বাধ্যতামূলক না, কিন্তু বান্দা যখন কোরআন পড়বে, ওযু করে এসে কোরআন যখন শুরু করবে, বিসমিল্লাহ আগে না আউযু বিল্লাহ আগে? একটু জোরে কথা বলেন। আউযুবিল্লাহ। বোবা হলে বাবা ঠিক আছে, চুপ থাকুন। যাদের মুখে স্পিকিং পাওয়ার লেস অথবা কথা বলতে পারেন না, আল্লাহ বোবা করে দিয়েছে, তারাই চুপ থাকুন। বলে হুজুর আপনি তো বক্তব্য করছেন, আমাদের কেন বলতে বলছে বলুন তো? ডাক্তারখানায় গিয়ে পেটের যন্ত্রণা, মাথায় টিউমার, পাছায় ফোঁড়া, পেটের মধ্যে অ্যাপেন্ডিক্স কিংবা হার্নিয়া, হার্নিয়া বোঝেন? বোঝেন না? এক শিরা বোঝেন তো? কোথাও বোঝেন না? এক শিরা মানে কি? বুঝে না, যার বোঝার সে বুঝে দিয়েছে। তো এক শিরা ডাক্তার কাছে গিয়ে বলছে কি রে, তো সমস্যাটা বল। আচ্ছা, ডাক্তারের কাছে এক শিরাটা মুখে না বললে ওটা খুলে দেখানো যায়? জোরে বলেন। বলতে হয় মুখে। তো এটা হচ্ছে রোগ, অপারেশন হবে এখানে, এটা হচ্ছে ওটি, অপারেশন থিয়েটার। আর আল্লাহ কোরআনকে করেছেন প্রেসক্রিপশন, আমার কথা না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 82 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন মুমিনদের জন্য কুরআনকে করেছি শেফা এবং আমার পক্ষ থেকে রহমত। বলুন সুবহানাল্লাহ। চিকিৎসক কারা? ওলামারা। এটা কেন? আল্লাহ আলেমদেরকে পাঠিয়েছেন কি জন্যে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে কেবলমাত্র আলেম সম্প্রদায়েরা তারা বেশি ভয় করে। আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ আলেমদের দিয়েছেন। এই আলেমরা হলেন রুহের চিকিৎসক। বলুন সুবহানাল্লাহ। আপনার অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, আপনার ব্লাড প্রেশার, সুগার, ক্যান্সার, ব্রেন টিউমার, বিভিন্ন প্রবলেম, এগুলোর চিকিৎসার জন্য নার্সিংহোম আর হসপিটাল দ্যাটস এনাফ। কিন্তু রুহের রোগ হয় হিংসা, গীবত, মুনাফিকি, পরনারীর প্রতি আকৃষ্ট, সুদ খাওয়া, জেনা করা, মিথ্যা বলা, চুরি করা, এই চিকিৎসা কোন হসপিটালে হয়? আছে নাকি? ওই হসপিটালটার নাম হচ্ছে ওলামায়ে কেরামদের মজলিস। নফসে তাজকিয়া হয়। আলেমরা রুহের ডাক্তার। সুবহানাল্লাহ বলেন। আলেমরা কিসের ডাক্তার? রুহের ডাক্তার। আজকের মুসলমান জাতি আছে, কিন্তু মুসলমানদের রুহ, মুসলমানদের দিল মরে গেছে। তাই কোরআন পড়লে, হাদিস পড়লে দিনের আলোচনায় মানুষ পাওয়া যায় না। আর ফাংশন দিয়ে কলকাতা থেকে হট নায়িকা একটা আনলে সেখানে আর দাঁড়ানোর জায়গা থাকে না। চাচার ঘাড়ে চাচি, চাচির ঘাড়ে চাচা ছেলে উঠেছে। কি বুঝলেন? এই হচ্ছে অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়া মাস্ট। ফাইদা করাআতাল কুরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে সূরা নাহালের 97 নম্বর আয়াতে, যখন তুমি কোরআন পড়তে শুরু করবে আগে শয়তানের হাত থেকে তুমি আশ্রয় চেয়ে নাও। আজকে যে সূরা থেকে কথা শুনবো, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। কি নাম বললাম? বাকারা। বাকারা মানে গাভী, গরু। বাকারা মানে গাভী। দুটো কথা শুনবেন, দুটো মাথায় রাখবেন। বেশি বক্তব্য শোনার প্রয়োজন আছে বলে মনে হয় না। যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাল। কি বাকি আছে? আমলের বাকি আছে। কে মোবাইলে বক্তব্য শোনে না? এখন সবাই কম বেশি শোনে। খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, ও ওই পেশাবখানায় শুনছে, বাথরুমে শুনছে, স্বামী স্ত্রী শুয়ে আছে সেখানে, সব জায়গায় চলছে। শুধু আমলটা বাকি আছে। সূরা বাকারা থেকে কয়েকটা কথা আমরা শুনবো, বাকিটা বাড়ি গিয়ে আমল করবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। তো শোনার আগে, আলোচনার আগে সকলে আল্লাহর কাছে একবার আশ্রয় চেয়ে নি। কার হাত থেকে বলুন তো? শয়তানের হাত থেকে। কার হাত থেকে আশ্রয় চাইবো? জোরে বলেন। শয়তানের হাত থেকে। পড়েন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মারদুত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। দয়া, দয়া সবচাইতে কার? আল্লাহর চাইতে দয়া কারো আছে পৃথিবীতে? তিনি দয়া করে তো আমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রহমত এবং দয়ার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 58 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কুল, হাবিব তুমি বলো, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ যা কিছু অর্জন করেছে, বিজ্ঞানের অর্জন, মানুষের অর্জন, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে গিয়েছে, রকেট আবিষ্কার করেছে, ড্রোন আবিষ্কার করেছে, ক্যামেরা আবিষ্কার করেছে। মানুষ যা কিছু অর্জন করেছে পৃথিবীতে, তারও চাইতে শ্রেষ্ঠ হলো আল্লাহর কোরআন। আর আল্লাহ বলছেন তার দয়ায় তিনি বান্দার উপরে কোরআন পাঠিয়েছেন। এটা শ্রেষ্ঠ একটা রহমত হচ্ছে আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য, এই জাতির জন্য শ্রেষ্ঠ গিফট, শ্রেষ্ঠ সারপ্রাইজ, শ্রেষ্ঠ উপহারের নাম কি? কোরআন। জোরে বলেন নাম কি? কোরআন। সেই কোরআন থেকে আমরা আলোচনা শুরু করি।
সূরাটির নাম বাকারা। প্রথমে আল্লাহ বলছেন আলিফ, বলেন আলিফ, বলেন আলিফ লাম মিম। তিনটি অক্ষর আলিফ লাম মিম। তিনটি অক্ষরে কটা নাকি? 30টা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আর গান শুনলে প্রতি গানের লাইনে কটা নাকি? বলে 0 0। সব আছে না নাই? আর গান শুনে হাত তালিলা ফাটিয়ে দিয়েছে। এই অসমে আসামের যে জুবিন বার্গ না কি বলে একটা শিল্পী ছিল গো, ওই সিঙ্গাপুরে মারা গেল। কি বুঝলেন? মারা যাওয়ার পরে মুসলমান ছেলেরা লিখছে RIP রিপ। তার জন্য কাঁদছে কেন? বলছে তার মৃত আত্মার শান্তি কামনা করি। আমি বললাম যা, কবরে ফেরেশতারা বাঁশ নিয়ে ভিজিয়ে বসে আছে। একজন নাস্তিক, একজন সিঙ্গার, একজন আল্লাহর ফাসিক, সে মারা যাচ্ছে আর তুমি তার জন্য মাগফিরাতে দোয়া করছো। তোমার মতো আওলাদে ফেরাউনার পৃথিবীতে কেউ আছে নাকি? হ্যাঁ, ছি 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 ছি। কোরআন শুনুন, ঈমান বেড়ে যাবে। তিনটি অক্ষর আলিফ লাম মিম। আজ আমার বাচ্চারা আলিফ লাম মিম জানে না। আমাদের নেক্সট জেনারেশন ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবে পড়া প্রথমে দরকার। আগে পাঠিয়েছি কেজিতে, কেজিতে পড়ে এসে মাকে কি বলছে? মা গুড মর্নিং, মা গুড ইভিনিং, মা টাটা বাই বাই মা। আর কি বলছে? হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম। আলিফ লাম মিম জানে না, সালাম জানে না, ওযু জানে না, মেসওয়াক জানে না, নামাজ জানে না। ভাবুন তো, আপনি মারা যাচ্ছেন, আপনার বাড়িতে কোরআন কেউ পড়তে পারছে না, হাদিস কেউ পড়তে পারছে না, ইসলাম কেউ জানে না, দিন কেউ জানে না। আপনার দাঁড়িয়ে আছে, আপনি নামাজি, কিন্তু আপনার মরণের পরে নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের মধ্যে আর ইসলামের কিছু বাকি থাকবে? যাতে বাকি না থাকে সেই চক্রান্ত ইহুদিরা ইসরায়েল থেকে, খ্রিস্টানরা আমেরিকা থেকে, নাস্তিকরা টেলিভিশনে, নাস্তিকরা সাংবাদিকদের মধ্য থেকে, নাস্তিকরা আমাদের ব্রেনের মধ্যে সেটাই ঢুকিয়ে দিচ্ছে। মুসলমান যেন ঈমান থেকে, ইসলাম থেকে বার হয়ে যায়। আমরা সকলে কোরআনের কাছে আসব, আলেমদের কাছে আসব, ইসলাম শিখব এবং কোরআন শিখব। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে ভুল আছে, জোরে বলেন। কোরআনের মধ্যে ভুল নেই।